লক্ষ অধিক মুজেজা পেশ করা হয়েছে। বলতেছিলাম সব মুজেজা রহিত, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর নবীর প্রতি একটি মুজেজা আজকের 24 সাল্লা কিয়ামত পর্যন্ত রবের পক্ষ থেকে জিন্দা। সুবহানাল্লাহ। এই মুজেজার নাম হলো কোরআন। আল্লাহু আকবার বললেন না? বলেন তো এই কোরআন যে জীবিত, আপনি কি এটি প্রমাণ যদি চান, তাহলে আপনি প্রথম নম্বর প্রমাণ হলো এই কোরআন কিভাবে জীবিত। এই কোরআন এমন জীবিত, কোন রকমের যত পাওয়ারফুল মানুষ যদি আপনাকে জাদুগ্রস্ত করে এবং যে কোনো রুকায়া করে, তাহলে কোরআনের আয়াত দ্বারা ঝাড়ফুঁক করার মাধ্যমে জাদুগ্রস্ত গুলো ডিলেট হয়ে যে নতুন জীবন পান। কোরআন যদি মৃত হইতো, তাহলে আল্লাহর কোরআনের পাওয়ার কি কাজ করত? জোরে বলেন, করত? আল্লাহু আকবার কবীর। কোরআনের ভিতরে এমন আয়াত আছে যে আয়াতের মুস্তামালাত বলা হয়, যেটি মুহূর্তের মাধ্যমে আপনাকে যদি প্রয়োগ করা হয়, আর এই প্রয়োগ আপনাকে যদি বলা হয় এই কদম থেকে অতিবাহিত 10 কদমের আগেই এই লোকটা জমিনে পড়ে যাবে, আল্লাহর কসম, কোরআনের আয়াতের রাবের শ্রেষ্ঠ জিন্দা মুজেজার পাওয়ার এত 11 কদম অতিবাহিত হওয়ার আগেই আপনি জমিনে পড়ে যাবেন। আল্লাহু আকবার বললেন না? তাহলে এবার বলেন, কোরআনের শক্তি পৃথিবীর সকল শক্তির চাইতে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আর যেখানে কোরআনের কথা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওইটা শুধু এই সেমিনার দিয়া প্রোগ্রাম সাজানো হয় না, ওইটা মিনি জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে এই মুহূর্তে জান্নাতের মেহমান আমরা, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ আমাদের কবুল করে নেন, পড়েন আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কালামুল্লাহ থেকে দুটি আয়াত আমি আপনাদেরকে শুনিয়েছি। বিসিক আয়াতের অর্থ শানে নজুর, তাফসিরে ইমারতের করার যোগ্যতা আমার নেই। যতটুকু আছে আজকের এই একটি আয়াতের যদি ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর কসম, দিনকে দিন অতিবাহিত হবে, রাত থেকে আরেকটি রাত আসবে, 7টা রাত মিলিয়ে একটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এত ব্যাখ্যামূলক একটি আয়াতকে সাজিয়েছি, 40 মিনিটে আমরা বুঝবো, 40 মিনিটে আমরা শুনবো, জীবনের সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মুসলমান বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়ে আজকে শুনেন রে বাবা। মহান রব্বুল কাবা ডাক দিয়ে বলে, বান্দাই, ও আমার বান্দারা, আমি রব তোমাদেরকে বলে দিলাম, দুনিয়াতে কত মানুষ দুনিয়াতে আসবেনি। তাফসীরের ভিতরে এসেছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যতগুলো মানুষ রব দুনিয়াতে পাঠিয়েছেন, এই মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি মানুষগুলোকে পাঠিয়েছেন। আল্লাহ পাক নবুয়তের জিন্দেগি দিয়া নবীগুলোকে পাঠিয়েছেন। নির্ধারিত সময় নবুয়তের জিন্দেগি শেষ হয়ে গেছে, নবীর জামানা আর নাই, কিন্তু এমন একটা জামানার ভিতরে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারা শোনো, তোমাদের ভিতরে ফার্স্ট ক্লাস মুমিন যারা হবেন, যাদের লকব, যাদের সম্পর্ক আমি রবের সাথে হবে, যাদের লকব হবে একটা আউলিয়া আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের উপাধি হলো আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর কাছের, আল্লাহর গেস। ও আল্লাহর বান্দারা শুনে রাখো, তাফসীরের ভিতরে এসেছে, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। ও আল্লাহর বান্দাগুলো, রব ডাক দিয়ে বলেন, দুনিয়ার বুকে যে অলিগুলো দুনিয়ার ভিতরে এসেছে, দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে যায়, তারা আর তোমরা কখনো এক না। কেমনে কেমনে এক না? শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো। মৃত্যুর পরে তোমার লাশগুলোকে মৃত্যুর পরে তোমার লাশ পরে পরে মৃত্যুর পরে পোকামাকড় খেয়ে এবং 40 দিন হওয়া যাওয়ার পরে কবরের সাথে মিশে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে, দুনিয়া থেকে যখন মানুষ বিদায় নিয়ে চলে যায়, 7 দিনের ভিতরে 3 দিন যখন শুরু হয়ে যায়, মানুষের লাশগুলো পছন্দ ধরতে থাকে। 7 দিন পরে হাতের আঙ্গুলের নখগুলো পড়ে যায়। 14 দিন যখন হয়ে যায়, মানুষের শরীর আস্তে আস্তে খুলে 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 পড়ে যায়। 40 দিন যখন হয়, মানুষের শরীরে পোকামাকড় খায়া শরীরটা শেষ করে দেয়। রব বলে, বান্দারে, দুনিয়ার ভিতরে এই মানুষগুলো আর আউলিয়া গুলো, যাদের সাথে আমি রবের সম্পর্ক হয়ে গেছে, যাদের সাথে আমি আল্লাহর সম্পর্ক হয়ে গেছে, আমি রবের কাছাকাছি হয়ে গেছে, এই মানুষগুলোর এত দাম। দুনিয়াতে মানুষগুলো মৃত্যুবরণ করে, তাদের লাশ পোকায় ধরে না, মাটিতে খায় না। ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহু আকবার। इन्ना औलिया अल्लाह औलिया के ताजदार अजहा रसूला है दीदार है मौला औलिया मकामात औलिया ताजदार रसूल है शफाअत औलिया है जाकिराना अकबर से मदीना अल्लाहु अकबर। রব ডাক দিয়ে বলে, বান্দা শুনাও, আউলিয়া আল্লাহ, আমি রবের যারা বন্ধু হয়ে যায়, মৃত্যুবরণ করে, তারা আমি রবের পক্ষ থেকে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি রবের পক্ষ থেকে কবরের রিজিক প্রাপ্ত, তাফসীর কালাম বলে রিজিক প্রাপ্ত শব্দ হলো দুনিয়াতে বান্দা দুনিয়া থেকে চলে যায়, মানুষ আর মানুষ থাকে না, অল্প সময়ের ভিতরে মাটির সাথে মিশে যায়। আর দুনিয়াতে ওই ব্যক্তিগুলো যাদের সম্পর্ক আমার আল্লাহর সাথে, যারা আল্লাহর কাছাকাছি হয়, যারা রবের কাছাকাছি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আউলিয়া আল্লাহ হয়ে যায়, রব বলে আমার সিকিউরিটির ব্যবস্থা হয়ে যায়। মুসলমান বন্ধুরে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলে, এই ব্যক্তিগুলো শুধু ব্যক্তি থাকে না, আল্লাহর সঙ্গী হয়ে যায়, আল্লাহর প্রেম ভালোবাসা হয়ে যায়। রবের পক্ষ থেকে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, রবের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত ওই ওলিদের জন্য কবরের রিজিকের ব্যবস্থা হয়। এবার বলেন, আমরা সবাই মানুষ, এই মানুষ আর আল্লাহ পাকের মুহিব্বিন মুহিব্বিয়ান আউলিয়া মানুষ সকলেরই মানুষ রূপে মানুষ হিসাবে এক, কিন্তু কোয়ালিটি কি এক হয়? জোরে বলেন, এক হয়? প্র্যাকটিক্যালি যদি আপনাকে বুঝাই, মুসলমান বন্ধুরা, আমার এই হাতের ঘড়ির দাম ধরেন 1000 টাকা, এটাও ঘড়ি, আবার রুলেক্স একটি ঘড়ি, ব্যান্ডের ঘড়ি, এটাও হাতেই পরে, দুইটা ঘড়ি হাতেই পরে, মাথায় কিন্তু পরে না। একটা ঘড়ির দাম 1.5 লক্ষ, আর একটা ঘড়ির দাম 350 টাকা। ঘড়ি শব্দ যদি এক হয়, কিন্তু তাদের সম্মান মর্যাদা কি এক? জোরে বলেন, এক। এবার আপনি মূল একটি সাবজেক্ট আমি আপনাকে নিচ্ছি। ও আল্লাহর বান্দাগুলো, শুনে, রবের সাথে কার সম্পর্ক হয় আর রব কাদেরকে কাছে নেয়, বাছাই নেয়, যাচাই করে, ইমানের বলে বলিয়ান বলায় এবং আল্লাহ পাকের ইস্তাহাত ওলি হিসেবে কবুল করে। ওলি আর মানবের ভিতরে পার্থক্যটা জেনে বুঝে বাড়িতে যাব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলতেছিলাম, তাহলে রুলেক্স একটি ঘড়ি যেটা হাতে পরে, এই ঘড়ির দাম 50 থেকে 1.5 লক্ষ টাকা হয়। আবার একই ঘড়ি মাওলানা ইসমাইল হুজুর পড়েছেন 1000 টাকা। দুইটাই হাতে পড়ে, দুইটার কি মর্যাদা, ফিউচার নিড, দুইটার কি এভারেজ কি এক হবে? জোরে বলেন, হবে? হবে না। ও মুসলমান, যারা নবীকে নবী মানো, আর যারা মানো নবী আমাদের মতোই মানুষ, আমাদের মতোই নবী, আমি বলতে চাই মূর্খের দল,
নবী যদি তোমার মতোই মানুষ হয়, যে নবী থুতু মোবারক জমিনে ফেলায় বিষাক্ত পানি মিষ্টি পানি জমজমে রূপান্তরিত হয়, সুবহানাল্লাহ। আর তুমি সকালে বেরাস না কইরা পানি ফেলাইলে, থুতু ফেলাইলে, থুতুর সামনে দিয়ে যদি কেউ যায়, ভালো ওযু নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি যদি বলো ওইটাও নবী, নবী যাই ছিল আর আমিও নবী এক, এটা কি পাগলের কয় নাম্বার বাচ্চা হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এটা পাগল। আউলিয়াদের সম্মান, ওলিদের সম্মান দিয়েছেন কে? জোরে বলেন কে? এতক্ষণ আমি একটি বেসিক আয়াত আমি আপনাদেরকে শুনাইছি। এটা কি মাওলানা ইসমাইল হোসেন রহমানী সাহেবের বক্তব্য না আমার রবের বক্তব্য? আর আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে বিদ্যা আঙ্গুলি যে দেখাইলো, এটা আর যাই হোক মুসলমান না, কাট্টা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা তো ওলির, অনেকে আমাদেরকে বলে এত বড় একজন আলেম হওয়ার পরেও ওলি পাগল হয়ে গেছে, এটা আর ভালো নাই, এ পাগল হয়ে গেছে। এই পাগল নামক উপাধি যে দিল, এটাতে আর রাগ করি না। এক সময় রাগ করতাম যখন বুঝতাম না যে মাগনায় মাগনায় পাগল বলে কেন। দেখলাম এই পাগল শুধু মাওলানা ইসমাইল হুজুরে বলে নাই, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খেও আবু জেহেলের কাছে বারবার দাওয়াত নিয়ে গেছে নবী কোরআনের। জলে বলেন কিসের? জলে বলেন কিসের? চাচা আবু জেহেল, আপনি আসেন না, কোরআন ওয়ালা হয়ে যান। কোরআন ওয়ালা যখন হবেন, আমি নবী আপনাকে প্রমিস করছি, আমি নবী আপনাকে শাফাআত করব, বায়াতে রাসূল দিব, জান্নাত ওয়ালা বানায় দিব। সুবহানাল্লাহ। আবু জেহেলের দাওয়াত দিছে, হাদিসের ভিতরে আসছে এক দুইবার না, প্রায় 50,000 বারের উপরে। কত হাজার বার? জোরে বলেন কত হাজার? 50,000 বার দাওয়াত দিছে। তাফসীরের ভিতরে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50,000 জিন্দেগির দাওয়াত দিছে, এর ভিতরে 700 বারের অধিক দাওয়াতকে আনঅ্যাকসেপ্ট করে রাসূলের চেহারা মোবারকে আবু জেহেল থুতু নিক্ষেপ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? এরপরেও নবীকে দাওয়াত দিতে ভুল করেছেন? জোরে বলেন ভুল করেছেন? ভুল করে নাই। নবীকে বারবার পরীক্ষা দিতে হয়েছে যে আমি সত্য নবী, আমি জিন্দা নবী, আমি নবীদের সর্দার, আমি কালেমা ওয়ালা, আমি নবী ওয়ালা। এরপরেও আবু জেহেলের কাছে পরীক্ষায় বারবার নবী পাস, নবীর সিফাত পাস, এরপরেও কিন্তু আবু জেহেল ইসলাম ওয়ালা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, নবী একদিন দাওয়াত দিতে গেলেন, ভাই আবু জেহেল, চাচা আবু জেহেল, আপনি কালেমার বাণী গ্রহণ করেন। গ্রহণ যদি করেন, আপনাকে বলছি আপনার জীবনটা সুন্দর হবে। আবু জেহেল কইল, তুমি কি পাগলা হইছ? আমারে তো এই মক্কাবাসী সকলেই আমারে প্রভু মানে, সবাই তো আমার কথায় আইন মানে, এই সম্মানের চাইতে আর কি সম্মান রব দেয়? কারণ আবু জেহেলের দাম্ভিকতা একমাত্র শয়তানের চাইতেও নিকৃষ্ট বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। বলতেছিলাম জীবনে অনেক কথা শুনেছেন, আজকের চ্যাপ্টারটা ভিন্ন। আমি বুঝাতে চাচ্ছি মুসলমান বন্ধুরা, এই ওয়াজগুলো হাজার হাজার মানুষের সামনে করার পরেও ওই তৃপ্তি পাই না যতটা তৃপ্তি পাই আশিকে রাসূলের সামনে বলার। কারণ হাজার হাজার শ্রোতা যখন থাকে, এর ভিতরে ছাত্র থাকে 10 থেকে 12 জন, লোক থাকে হাজার হাজার, আর জাকিরিনদের মজলিসের 100 শ্রোতা বাকি প্যান্ডেলের লক্ষ শ্রোতার চাইতেও দামি। সুবহানাল্লাহ। এই কারণে বলতেছিলাম, যেমন একটি সাবজেক্ট আপনাকে সাজায় আমি শোনাবো, যেটি শোনার পর আপনি মিলাবেন যে আপনার জীবনের সাজানো গোছানো দিন ওলিদের জন্য হচ্ছে কিনা, বা নিজেই আল্লাহর ওলি হচ্ছেন কিনা। সুবহানাল্লাহ। রাসূল আকরামের চাইতে বড় ওলি কি আর পৃথিবীতে কেউ আছে? নবী আমাদের বড় ওলি কি আর কেউ আছে? বিশ্ব নবীর চাইতে বড় পীর আর জমিনে কেউ আসবে? পীরদের পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, নবীকে আবু জেহেল বললেন যে আপনি যে নবী, একটা পরীক্ষা দিতে হইব। কি পরীক্ষা? বলে আপনি যদি সত্য নবী হয়ে থাকে, আমি আগামীকাল সকালে আপনার কাছে আসব। আসার পরে আমি যা প্রশ্ন করব,
আমার এই প্রশ্ন দেখার পরে যদি আপনি উত্তর দিতে পারেন, এটা আপনি যদি বলতে পারেন আমি প্রমিস করলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিন পার হয়ে গেল, রাত্রি যখন হয়, গভীর যখন হয়, আবু জেহেল মাথাটা ঠান্ডা করে ভাবে আগামীকাল সকালে কেমনে মুহাম্মদকে পরাজিত করা যায়, কেমনে মানুষের সামনে ছোট করা যায়, মানুষের সামনে পাগল বানানো যায়, কি এমন একটা প্রশ্ন সামনে ছড়া যায়। মুসলমান বন্ধুরে, সকাল যখন হয়ে গেল, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার সামনাসামনি হয়ে গেল। আবু জেহেল হঠাৎ করে হাতের ভিতরে কিছু টুকরো 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 পাথর হাতের ভিতরে নিছে, নবীর সামনে এইভাবে ধরছে। ও মুহাম্মদ, তুমি কি সত্য নবী হয়ে থাকো রে মুহাম্মদ, তোমাকে বলতে হবে আমার হাতের ভিতরে কয়টা পাথর আছে। এটা যদি বলো, আমি আবু জেহেল তোমার সামনে কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার ডাক দিয়ে বলে, চাচা আপনি কি ভেবে চিন্তে বলতেছেন? বলে, হ্যাঁ আমি ভেবে চিন্তে বলছি। রাসূলুল্লাহ বললেন, ও আবু জেহেল তুমি শুনো, আমি মুহাম্মদ, আমি নবীকে বলতে হবে না। আবু জেহেল, শুনো রে, আমার তো বলা দরকার নাই, তোমার হাতটা যখন শক্ত করে ধরছে, আমার নবী আবু জেহেল হাতটা ধরছে, হাতের মুষ্টির দিকে তাকায় বলছে, ও আবু জেহেলের হাতের মুষ্টি যে আল্লাহর না আল্লাহ পাক রাসূলের না বানাইলে এই আবু জেহেল রে বানাইতো না, মক্কা বানাইতো না রে, মদিনা বানাইতো না। আমি মুহাম্মদ কদর দিলাম রে, হাতের ভিতরে কে আছো, জবান খুলে তোমার সংখ্যাগুলো বলো। মুসলমান বন্ধুরা, কিতাবের ভিতরে এসেছে, বলতে দেরি হয়েছে, হাতের ভিতরে পাথর গুলো মানুষের মতো কথা বলতে দেরি করে নাই। আল্লাহু আকবার। ডাক দেয় মুষ্টি পাথর গুলো, ডাক দেয় মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের সালাম নিবেন। আমরা এই আবু জেহেলের মুষ্টি হাতের পাথর গুনার সংখ্যা হলো 13টি, পাথর হাতের ভিতরে আছে। আবু জেহেল হাতটা খুঁড়ছে, একে একে গুনে দেখে 13টি। সুবহানাল্লাহ বললেন না? আবু জেহেল শেষ বাক্য বলল, মুহাম্মদ তোমার সাথে বড় জাদু করার কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকেও এক দল দেশে আছে যারা হাজারো ওলিদের রেজামতের দিন তাদের সামনে বহিঃপ্রকাশ করা হয়, তাদের কেরামত বর্ণনা করা হয়। এরপর এক দল আছে অন্ধকার জামানায় দাঁড়িয়ে ওলিদের শানে নাজিবি করে। এটা মুসলমান না, আবু জাহেলের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরি, বলতেছিলাম আপনার জিন্দেগি সবচেয়ে দামি জিন্দেগি হবে যে জিন্দেগির ভিতরে দুইটা জিনিস থাকবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটি হলো আল্লাহ পাকের ভয়, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সুবহানাল্লাহ। অপরটি হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সিরাত, প্রেম, ভালোবাসা, সুন্নাহ। দুইটা জিনিস আপনার জীবনটা দিয়ে সাজাবেন, আল্লাহর কসম দুনিয়াতে আপনি জান্নাতওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, এই আবু জেহেল এক সময় এজামত বলতে সারা রাসূলকে বারবার পরীক্ষা করেছেন, এরপরও উত্তীর্ণ মুহাম্মদ রাসূলুল্লাহ হয়েছে না আবু জেহেল হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ বারবার পরীক্ষায় পাশ করেছে, আবু জেহেল এরপরও ইসলাম গ্রহণ করে। জোরে বলেন গ্রহণ করে। আমরাও যখন বারবার বলি এটা ভিন্ন পন্থা, আমাদের রাস্তায় আসো, তারাও বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, এমনকি পদে পদে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন।